কিসের টাকা উঠাচ্ছেন? না, আড়তের টাকা উঠাইতেছে। আড়তের কিসের টাকা বলেন? কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা শহরের সবচেয়ে বড় এ বাজারে চাঁদাবাজি ও অপরাধ নিয়ন্ত্রণে এবার একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করেছে মেট্রোপলিটন পুলিশ। এটির উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, দেশে নতুন কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না, বরং আগের সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। এই ক্যাম্পটা মূলত দেওয়া হয়েছে এই এলাকায় অপরাধকে কমানোর জন্য, অপরাধ শূন্য পর্যায়ে নামিয়ে আনার জন্য। এটা হলো মূলত ক্যাম্পের কাজ। এই জন্য ক্যাম্পে সার্বক্ষণিক থাকবে। পাশাপাশি যারা স্থানীয় ব্যবসায়ী তারাও এই ক্যাম্পে গোপনে অথবা প্রকাশ্যে এসে অভিযোগ করলে মামলা হবে থানায়, কিন্তু এখানে প্রাইমারি ইনফরমেশন বা কোনো গোয়েন্দা সংবাদ দিলে এই ক্যাম্প কিন্তু ওই অনুযায়ী রিয়েক্ট করে কাজ করবে। এদিকে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, র্যাবের জ্যাকেট ও ওয়াকিটকি সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া আল আমিন ও রায়হানের বিরুদ্ধে ডাকাতির অন্তত ৮টি মামলা আছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। ২০২৩ সালের ৩১ জানুয়ারি কেরানীগঞ্জ এলাকায় ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে র্যাব পরিচয়ে নগদ ৭১ লক্ষ টাকা লুটে নেয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তখনও তাদের গ্রেপ্তার করেছিল র্যাব। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে ৫ মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে র্যাব। এবং আপনারা জানেন জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।